সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। আজকে আমি চলে যাচ্ছি জলপেশ। আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, অর্থাৎ 28 জুলাই। গতবারও তোমাদের জলপেশ নিয়ে গেছিলাম ট্রেনের মাধ্যমে, এইবারও আমি ট্রেনের মাধ্যমে তোমাদের জলপেশ যাত্রা নিয়ে যাব। চলো পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা আমার মতো যারা সোলো ট্রাভেলার অথবা বাড়িতে অনেক লোক আছে, একসঙ্গে বড় গাড়ি বুক করা সম্ভব না, তারা আমার মতো কম খরচে একেবারে এনজেপি স্টেশন থেকে নিউ ময়নাগুড়ি স্টেশন হয়ে একেবারে জলপেশ চলে যেতে পারবে খুবই কম খরচে। মাত্র 200 টাকা খরচা পড়বে। সেই 200 টাকা খরচে তোমরা চলে যেতে পারবে জলপেশ যাত্রা। চলো সেটাই তোমাদের তুলে ধরবো, তাদের জন্য একদম এই ভিডিওটা পারফেক্ট। বন্ধুরা, প্রায় 6:30 বাজে আর এখনও আমি টোটো পাচ্ছি না। এই হেঁটে হেঁটে যাচ্ছি। এই হলো আমাদের বাড়ির এই দিক থেকে হচ্ছে সমস্যা, এনজেপি স্টেশন যেতে সকালবেলা টোটোই পাওয়া যায় না। দেখি কত দূর হেঁটে হেঁটে যেতে পারি, যদি রাস্তায় টোটো পেয়ে যাই। এত ভোরবেলা আর হচ্ছে আমার কাছে খুচরো নেই। 200 টাকার নোট, এই 200 টাকার নোটে তো টোটো পাওয়া আরও মুশকিল। একটা চায়ের দোকান থেকে এক ভদ্রলোক আমাকে হচ্ছে খুচরো করে দিল। অনেক অনেক ধন্যবাদ রইল কাকুকে যে আমাকে খুচরোটা দেওয়ার জন্য। টোটো পেয়ে গেলাম। তো গাইস, এনজেপি স্টেশন চলে আসি আর আমার সামনে রয়েছে টিকিট কাউন্টার, সেখানে গিয়ে টিকিটটা কাটি তাড়াতাড়ি। গাইস, এই হলো টিকিট, যার মূল্য নিয়েছে 30 রুপিস অনলি। এখনও প্রায় 20 মিনিট আমার হাতে আছে। আজ অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, তাই তাড়াতাড়ি চলে এলাম স্টেশনে। না হলে অন্যদিন তো 5 মিনিট আগে গিয়ে হচ্ছে ট্রেনের সামনে পৌঁছায়। এখন হচ্ছে ফ্লাইওভারে আছি আর হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। Okay, let's go. তো গাইস, এই হলো আমাদের ট্রেন, বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস। চলো তাড়াতাড়ি গিয়ে ট্রেনের মধ্যে বসি। আর তোমরা অবশ্যই কমেন্টে লিখে দিও হর হর মহাদেব। দেখো গাইস, ট্রেনটা কিরকম ফাঁকা। এখানে আমি বসবো, এই যে একদম জানালার পাশে, তোমাদেরকে যেন ভালো করে ভিউ দেখাতে পারি এই কারণে। এই হলো এনজেপি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে আমাদের জার্নিটা শুরু করছি। চলো, প্রায় হচ্ছে 7টা বাজে আর 10 মিনিট বাকি। ট্রেন একেবারে আমাদের ট্রেনটা রওনা দেবে। তাই আমাদের ট্রেন 7টা বেজে 10 মিনিট, অর্থাৎ সময়তে ছেড়ে দিয়েছে এনজেপি স্টেশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমবাড়ি হাউস। গাইস, এই হলো তিস্তা নদী, এখানেই হচ্ছে স্নান করে যেতে হয়। চলো তোমাদের বিস্তারিত করে বলি। যারা বাইকে অথবা তার এইসব জিনিস নিয়ে আসে অথবা হচ্ছে টাটা এসি করে আসে, তারা হচ্ছে এই তিস্তা নদীর তীরেই দাঁড়িয়ে হচ্ছে স্নান করে। আর আমি স্নান করবো একেবারে মন্দিরের প্রাঙ্গণে পুকুরে। তোমরা আগের ভিডিওতেও দেখেছো, গত বছরেরটা, সেখানেই করবো। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওখানে অনেক ভক্তরা স্নান করছে। এই হলো তিস্তা নদীর তীরে স্নান করার ব্যাপারটা। তো গাইস, এই হলো নিউ ময়নাগুড়ি স্টেশন। আর এখান থেকে এখন আমরা এই সিঁড়ি হয়ে একেবারে হচ্ছে ওই পারে নেমে যাব। আর সেখান থেকে গিয়ে বাইরে থেকে টোটো নিয়ে নিব। এখানে হচ্ছে প্রচুর হচ্ছে মুড়ি কাকুরা ঘুরছে। আর মুড়ি আমার কতটা ফেভারিট তোমরা সকলেই জানো। আর হচ্ছে আমি খেতে পাচ্ছি না। তোমাদেরকে একটা
কথা বলে রাখি, এই স্টেশনের থেকে আর জলপেশ মন্দিরের দূরত্ব প্রায় হচ্ছে 10 কিলোমিটার। তোমরা যদি গ্রুপ মিলে আসো তাহলে অবশ্যই হেঁটে চলে যেতে পারো, আর না হলে আমার মতো ভেঙে ভেঙে যাবে। গাইজ এই হলো হচ্ছে ময়নাগুড়ি স্টেশন। তো গাইজ আমরা স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে টোটো পেয়ে গেছি, আর এই টোটো করে আমরা যাবো হচ্ছে ইন্দিরা মোড় পর্যন্ত, আর ভাড়া নিয়েছে 20 টাকা। হলো ময়নাগুড়ি বাজার অথবা ময়নাগুড়ি বাস স্ট্যান্ড বলতে পারো তোমরা। এই যেখানে কসমো বাজার এই সমস্ত জিনিসগুলো আছে, এটাই হচ্ছে মেন হচ্ছে টাউন। তো এখান থেকে এই ডান দিকে চলে গেলেই হচ্ছে জলপেশের রাস্তা, যেটা আমরা যাব হচ্ছে ইন্দিরা মোড়। এই বাস স্ট্যান্ডের মোড় আমার পেছনের দিকে বাস স্ট্যান্ডের মোড়, আর এখানে তো গাইজ এটা হলো ইন্দিরা মোড়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ইন্দিরা মোড়। এই দিকটা শিলিগুড়ি, এই দিকটা চ্যাংড়াবাধা, এই দিকটা হচ্ছে এই কোচবিহার ফালাকাটা, বুঝলে। এখন আমরা ইন্দিরা মোড়ে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে পার হয়ে এখন যাবো হচ্ছে ওর পাশ থেকে টোটো নেবো, দেন আবার পৌঁছে যাবো হচ্ছে জলপেশ মন্দির। তো বন্ধুরা আরেকবার ভালো করে বলে রাখি তোমাদের, এই দিকটাই হলো স্টেশন ময়নাগুড়ি স্টেশন, আর এই দিকটায় রয়েছে শিলিগুড়ি, আর এই দিকটায় রয়েছে হচ্ছে কোচবিহার ফালাকাটা, আর এই দিকটায় হচ্ছে জলপেশ অথবা চ্যাংড়াবান্ধার রাস্তা। তো এই দিকটায় হচ্ছে শিলিগুড়ি থেকে এসে যারা গাড়ি নিয়ে আসে তারা এই দিকটায় চলে যায়, বুঝেছো। আর এই জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা মোড়। আরেকবার ভালো করে বলে রাখি তোমাদের, স্টেশন থেকে ডাইরেক্ট হচ্ছে চলে আসতে হবে ইন্দিরা মোড়, মাত্র 20 টাকা ভাড়া নেব। আর এখান থেকে আবার হচ্ছে একটা টোটো নিয়ে চলে যেতে হবে জলপেশ মন্দির। এই দেখো গাইজ, অনেক ভক্তরা হচ্ছে পুজো দিয়ে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছে। সকাল সকাল অনেক ভক্তরা পুজো দিয়েছে, দেন বাড়ির দিকে রওনা দিচ্ছে। প্রায় আমরা ইন্দিরা মোড়ের থেকে আরেকটা টোটো নিয়ে নিয়েছি, যার প্রাইস হচ্ছে 20 টাকা। এখানে একবারে মেলার মাঠে পর্যন্ত পৌঁছাবে, মন্দির পর্যন্ত যাবে না, কারণ সেখানে হচ্ছে রাস্তা বন্ধ। দেখো গাইস, এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। যদি হচ্ছে ভাগ্যে থাকে তাহলে হচ্ছে তাহলে আমরাও প্রসাদ পাবো যখন ফেরার সময়। তো আগে প্রথমে বাবার মাথায় জল দেবো, তারপর সব কিছু। তো গাইস এই জায়গাটায় হচ্ছে মেলার পার্কিং এর, এখানে হচ্ছে গাড়িটা নামিয়ে দিল আমাকে টোটোটা, আর এখান থেকে প্রায় হচ্ছে 2 কিলোমিটার এখন হেঁটে যেতে হবে। গাইস চেক দি ক্রাউডটা দেখো গাইস। এই ভক্তরা হচ্ছে সকলে হচ্ছে জল ঢালা হয়ে গেছে, এখন এটা বাড়ি ফিরছে। আর বিশাল দোলে নামিয়ে দিচ্ছে, এখন অনেকটাই হেঁটে যেতে হবে, প্রায় 2 কিলোমিটার। তো সবাই হচ্ছে কমেন্টে একটু হার হার মহাদেব লিখে দেও গাইজ। এদিক থেকে হচ্ছে জলটা নিয়ে নেবো, কারণ ওদিকে হচ্ছে আরও বেশি দাম, 50 টাকা করে বলবে, এইদিকে তো একটু 30-40 টাকা করে পাবো। যত সামনের থেকে নিয়ে নেবে, ভেতরে গেলে আরও দাম বেশি। এই মোড়টা হচ্ছে গতবার নামিয়েছিল, এদিকটা হচ্ছে কার হচ্ছে সব পার্কিং রয়েছে, আর এইবার অনেকটা আগে নামিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো গরম গরম লুচি ভাজছে, এই সমস্ত জিনিস তোমরা দেখবে। আর এখান থেকে হচ্ছে প্রায় মেলাটা শুরু বলতে পারো তোমরা। চলো এখন আমরা আস্তে আস্তে এগোতে থাকি। গতবার এই হোটেলটার থেকে খাওয়া দাওয়া করেছিলাম, আর এবার হচ্ছে 2 লাইন করে দিয়েছে। 2 লাইন মানে একটা দিয়ে যাওয়া যাবে আর একটা দিয়ে ফেরা যাবে। তো চলো আমরা আস্তে আস্তে করে যেতে থাকি। এখানে হচ্ছে আমি বসে অনেকক্ষণ রেস্ট করেছিলাম এই গাছের এখানে। এই দেখো গাইস, এবার টিকিট কাউন্টার এখানে করে দিয়েছে, আর এই হলো পার্কিং, আর এখানে টিকিট কাউন্টার করেছে, ভালো করেছে, অনেকটা জায়গা নিয়ে করেছে। অনেকে এখানে রেস্ট করতে পারছে, এখানে অনেকে রেস্ট করছে, তো খুব ভালো হয়েছে ব্যাপারটা। তো গাইস এখানকার একটু স্টাফের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই বছর হচ্ছে ভিআইপি টিকিটের কোনো ব্যবস্থা নেই, যেটা আমি আগের বছর 100 টাকাতে কিনেছিলাম। এবছর সব টিকিটে 50 টাকা, আর হচ্ছে একটাই লাইন। এই হলো টিকিট কাউন্টার। এদিকে টয়লেটের ব্যবস্থা করেছে, বেশ ভালো হয়েছে। আর এই দিক দিয়ে রাস্তাটা করেছে, একেবারে হচ্ছে পুকুরের দিকে যাওয়া যাবে বলে। তো চলো এটাতে যাওয়া যায়। দেখছোই ভিড় কম আছে, শুধু এখন মন্দিরের লাইনে ভিড়টা কম থাকলেই ভালো, কারণ ভিআইপি লাইন নেই, যেটা আমরা গতবার 100 টাকা দিয়ে কেটেছিলাম। এবার সব টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা হয়ে গেছে, আর সেই 50 টাকার জন্য এখন একটাই লাইন। আগে তো একটা 20 টাকার লাইন ছিল, বাট এবার দেখি কি হয়। আগে সবার প্রথমে গিয়ে হচ্ছে
পুকুরের থেকে স্নান করে নিই। হচ্ছে নতুন রাস্তাটা করেছে, এটা খুব ভালো হলো যে একেবারে শর্টকাট। আগে আমরা ওই ব্রিজটা দিয়ে যেতাম, এবার এই পাশে একটা নতুন ব্রিজ হয়েছে আর এইদিকে পেছন দিক থেকে রাস্তা করেছে, বেশ ভালো হয়েছে জিনিসটা। এখানে এই নদীতেও অনেকে স্নান করে যেতে পারে, বাট আমরা ওই পুকুরে, এই হলো নদীটা। রাস্তায় এরকম রাধাকৃষ্ণের মূর্তি আছে গাইস। চা বাগানের পাশ দিয়ে একেবারে হচ্ছে ছায়া দিয়ে গাছপালার ভেতর দিয়ে হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই নতুন রাস্তাটা করা হয়েছে। সো গাইস, ঘর নিয়ে নিলাম, 20 টাকা করে নিল। গত বছর 30 টাকা নিয়েছিল, এবার 20 টাকা। আর ভেতরে এবার আরও 30-40 টাকা করে দাম। ওটা তো ওরা মার্কেটিংয়ের জন্য বলেই। তো চলো এটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই। একেবারে পেছন গেট দিয়ে ঢোকাচ্ছে আমাদের। ভালো হয়েছে ব্যাপারটা। सावन का महीना पवन करे शोर, जियरा झूमे ऐसे जैसे बनमाना मोर। सावन का महीना पवन करे शोर। তো গাইস, এই হলো মন্দির প্রাঙ্গণ, আর এই দিকটা রয়েছে গাইস পুকুর। আর এই পুকুরে হচ্ছে এখন আমরা স্নান করব। স্নান করে নিই প্রথমে, তারপর পুজো টুজো দিয়ে নিই, তারপর সব তোমরা ভালো করে দেখা যাবে। তো বন্ধুরা, এখানেই হচ্ছে স্নান করব আমরা। স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি চেঞ্জ করি। তো গাইস, আমাদের স্নান কমপ্লিট, একেবারে হচ্ছে রেডি হয়ে গেছি। এখন শুধু বাবার মাথায় জল ঢালবো। চলো। তো গাইস, ব্যাগ আর জুতো সেট করে দিয়েছি একটা দোকানে, যেখান থেকে প্রসাদ নেবো সেই দোকানে সেট করে রেখে দিয়েছি। এখন শুধু জলটা ঢালবো আর লাইনে দাঁড়াতে হবে। দেখি সামনের গেটটায় দাঁড়াবো, ওখান থেকে একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা, দেখা যাক। চলো, বল ভম হর হর মহাদেব। তারপর তোমাদের ভালো করে এই হচ্ছে মেলাটাকে ঘোরাবো, কী কী পাওয়া যায় না পাওয়া যায় সবই দেখাবো। তো গাইস, এরকম ভিড়, আর আমরা এই যে লাইন, পেছনেও পুরো লাইন, এই যে সামনে। পুরো ভিড়। মহাদেব, মহাদেব, বল বম, 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 বল বম। हर हर महादेव, बोल बम, हर हर महादेव, बोल बम, बोल बम, बोल बम। কমপ্লিট, কমপ্লিট গাইস। কত সুন্দরভাবে তাড়াতাড়ি করে দিয়ে আসলাম। এই দেখো, দেখেছো গাইস কতটা স্কিম করে তাড়াতাড়ি গেলাম, তাড়াতাড়ি দিয়ে চলে আসলাম 10-15 মিনিটের মধ্যে, একদম কমপ্লিট। তো গাইস, এই যে এই দোকানটা থেকে প্রসাদ নিবা, ওই যে ওই দিক দিয়ে ঢুকেই ফার্স্টটাতে, তাড়াতাড়ি এই দোকান থেকেই নেবো পয়সা। আমি এখানে ব্যাগ ট্যাগ সব রেখেছি, জুতো টুতো সব রেখেছি। খুব ভালো ব্যবহার কাকুদের। প্রায় এখান থেকে সুতো, নকুলদানা, প্রসাদ, চিরা সব কিছু কিনে নিতে পারবে। আমি যেভাবে কিনে নিলাম, খুব ভালো হয়। গুড। তো গাইস, প্রসাদ টোসাদ কেনা একেবারে কমপ্লিট। গাইস, এদিকে প্রত্যেকটা দোকানে তোমরা প্রসাদ পেয়ে যাবে, একদম খুব ভালো ভালো প্রসাদ।
আর হচ্ছে এই ধরো এখান থেকে এই যে মালা টালা এগুলো কিনে নিয়ে যেতে পারবে, মালা টালা। এইদিকে বিভিন্ন প্রসাদ আছে গাই। এদিকে সারি সারি দোকান আছে, তোমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিনে নিতে পারো, পোশাক থেকে শুরু করে মালা টালা আরো যে সমস্ত জিনিসগুলো। তো চলো এখন মন্দিরের দিকে যাই। এগুলো তো প্রচুর দোকান, দেখাতেই থাকবো। রাস্তায় অনেক দোকান আছে, সবই দেখাবো। চলো। আমার পিঠের ব্যাগটা পুরো ভারী হয়ে গেছে, জিন্স ভেজা জিন্স আছে, প্রচন্ড ভারী হয়ে গেছে ব্যাগটা। পূজা টুজা আছে, সব কিছু আছে, মজা লাগছে গাইস। কেবল মাত্র বাজে হচ্ছে 10টা 10, আমার সব কিছু কমপ্লিট। ঝিরি ঝিরি বৃষ্টি, এখানে একটা ফুচকা কাকুর থেকে একটু মাখামাখি নিচ্ছি। এইদিকে অনেকটা দোকান আছে, তোমরা এই দোকানগুলো থেকেও কেনাকাটা করতে পারো। আর এদিক দিয়ে বেরিয়ে যাব। তো গাইজ আমরা একেবারে বাইরে বেরিয়ে গেছি, মেন রোডে, মন্দিরের থেকে বাইরে মেন রোডে। আর এখানে দেখো সারি সারি দোকান। আর এই মেলাটাকে বলা হচ্ছে শ্রাবণী মেলা অথবা জলপেশ মেলা। এখানে প্রচুর ভক্তরা এসেছে। আমাদের তো জল ঢালা হয়ে গেল, অনেকে এখনো লাইনে দাঁড়িয়ে আছে, তাই একটু বুদ্ধিমানের কাজটা করবে। হ্যাঁ দেখো গাইজ, এখানে বিভিন্ন লোহার জিনিসপত্র আছে। বিভিন্ন ধরনের পুজোর জিনিসপত্র, ঢোল তবলা সব কিছু পেয়ে যাবে। দেখো ভাই, ঢোল টোল, এই দেখো ভাই কি সুন্দর সুন্দর ব্যাগ। মনের মতো শাখা 100 টাকা। সংখ্যের শাখা, এক জোড়া শাখা পাচ্ছেন মাত্র 100 টাকায়। খেলায় সুবর্ণ সুযোগ নষ্ট করবেন না। তবে একটা কথা, বিকৃত শাখা ফেরত বা বদল হয় না। হাঁটতে হাঁটতে তো পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পায়ের অবস্থা যাচ্ছে ভাই। এখনো অনেক কিছু বাকি, খাওয়া দাওয়া করবো, তারপর টোটো ধরবো একদম স্টেশন। গতবার যখন এসেছিলাম এই সামনে ব্রিজটা অতটা বড় ছিল না, ছোট ছিল ব্রিজটা। তোমরা গতবারের ভিডিওটা দেখবে। আর এইবারে ব্রিজটা দেখো বিশাল বড় বানিয়ে দিয়েছে। আমরা গতবার এসেছিলাম ওই ব্রিজটা দিয়ে, আর তারপরে একটা ব্রিজ আছে যেটা দিয়ে আমরা এবার যাওয়ার পথে গেলাম। আর হচ্ছে ওইটা দিয়ে গতবার গেছিলাম। এই ব্রিজটা একেবারে নতুন। এখন চলে এসেছি যেখানে থেকে আমি টোটোটা পেয়ে যাব। এই হলো এখানে যেখানে আমাদেরকে নামিয়ে দিল, এখান থেকেই আবার টোটো পেয়ে যাব। আর এইদিকে হচ্ছে হোটেল টোটেল আছে, গতবার এই হোটেলটা খেয়েছিলাম। তো এখন ভাবছি আর খাবো না, এই পুরি টুরি খেলাম।
তো গাইস আমরা চলে এসেছি নিউ ময়নাগুড়ি স্টেশনে, আর আমাদের বাড়ি ফেরার ট্রেন হচ্ছে তিস্তা তোষা, যেটা টাইমিং হচ্ছে 1:55, বাট সেটা আজকে লেট আছে, 2:06 ছাড়বে এবং পৌঁছাবে এনজিপি স্টেশনে 3:15-তে। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে এরকম একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।